আজকের মেনু হচ্ছে পাঁচমিশালি শাকের চচ্চড়ি। প্রথমে কড়াই চাপিয়ে তাতে হাতে তৈরি করা মটর ডালের বড়িটাকে ভালো করে ঢেলে নিতে হবে। তারপর লাউ, পালং, মূলো, শাককে ধুয়ে, পাঁচমিশালি সবজিকে ধুয়ে সাইডে রাখতে হবে। তারপর এটাতে একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে আপনাদেরকে নামিয়ে নিতে হবে। তারপর ওই তেলেতেই মূলো, শিম, তারপর হচ্ছে বেগুন, আলু ভালো করে হেলেনি দিতে হবে। হেলেনি দেওয়া হয়ে গেলে এতে আদা, জিরে, সর্ষে বাটা পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে তারপর এতে একটু হলুদ গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে লাউ, পালং, মূলো, শাকটাকে এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে আবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার তারপর একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মশলা ধোয়া জলটা আপনারা দিয়ে দিলেন। দিয়ে যেহেতু শাক থেকে জল বেরোবে, বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে গ্যাসটাকে একদম লোয়ে রেখে চাপা দিয়ে দেবেন। চাপা খুলে মাঝে আরেকবার দেখবেন, দেখে ভাজা বড়িগুলো দিয়ে দেবেন। ভাজা বড়ি দেওয়া হয়ে গেলে তারপর এইটাকে নামিয়ে নেবেন। নামিয়ে তারপর আবার কড়াইতে একটু তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ওইটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর চিনি দিতে হবে, আপনারা যেরকম মিষ্টি খাবেন দেবেন। তারপর নামিয়ে ফেলবেন। এরপর হচ্ছে কাতলা মাছের তরকারি। কাতলা মাছের তরকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে লম্বা করে কেটে রাখা আলুকে একটু হলুদ দিয়ে ভেজে সেটাকে তুলে নিতে হবে। সেইটা তারপরে আবার ওই তেলেতেই আবার খানিকটা তেল দিয়ে পেটি কাতলা মাছগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। আপনারা যেরকম যে মাছ দিয়ে, কোনো রুই মাছ দিয়েও করতে পারেন, যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন। আমার কাছে কাতলা মাছটা ছিল, এটা দিয়ে আমি করেছি। তারপর এটাকেও ভেজে নিতে হবে। তারপর রাঁধুনি, 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করতে হবে। তারপর কড়াইতে ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেই ভালো করে টমেটোগুলো একটু গলে গলে যাবে, তারপর ওই যে রাঁধুনি, 5 ফোড়ন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে হবে। আমি এখানে লাল লঙ্কা ইউজ করি না, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর রেড চিলি পাউডারটা দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার সেটাকে কষে নিতে হবে। কষে নিয়ে তারপর ভাজা আলুগুলোকে ওইতে দিয়ে কষতে হবে। একটু লবণ দিতে হবে। দিয়ে তারপর ওটাকে জল দিয়ে যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কষে তারপর জল দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। তারপর হাফ ফোটা হলে, সিদ্ধ হয়ে গেলে আলুগুলো, তারপর ওইতে আপনারা মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে আপনারা ফুটে গেলেই নামিয়ে নেবেন। এবার আমি বানাচ্ছি শিউলি ফুলের বড়া। প্রথমে শিউলি ফুল নিয়েছি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, বেসন দিয়ে ভালো করে মাখতে হবে। পকোড়ার মতো যেরকম মাখা হয় কিংবা বড়ার মতো মাখতে হবে। তারপর কড়াইতে বেশ অনেকটা তেল দিতে হবে। আপনারা যদি অল্প তেলে বানাতে চান বড়ার মতো, তাহলে একটু অল্প তেল দেবেন। তবে এখানে এই বড়াগুলো কিন্তু মারাত্মক তেতো হয়েছে, আমি ফার্স্ট টাইম করছি। আগে যদিও আমি শিউলি পাতার বড়া খেয়েছি, অনেকবারই বেটেও খেয়েছি, কুচিয়েও খেয়েছি। তবে আমি ভেবেছি শিউলি ফুলটা হয়তো বেশ সেন্ট ছাড়ছিল, কিন্তু মারাত্মক তেঁতো লাগছিল। আপনারা পারলে এই বোঁটাগুলোকে কিন্তু ফেলে দিয়ে শুধুমাত্র পাপড়িটা দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। আর এতে আরও কিছু মশলাও আপনারা দিতে পারেন, যেমন চিকেন কারি মশলা থাকতে পারে, ম্যাগি মশলা থাকতে পারে। আমি যেহেতু বাইরের মশলা খুব একটা ইউজ করি না বলে আমি এতে খুব একটা বেশি কিছু মশলা দিই না। এটাকে গ্যাসটাকে সিম করে দিয়ে ভালো করে হালকা লাল লাল করে আপনাদেরকে ভেজে নিতে হবে। এরকম স্টাইলে আপনারা বক ফুলের বড়াও করতে পারেন। আমি যেমন একবার বক ফুলের বড়া বানিয়েছিলাম, সেটা গোটা গোটা বানিয়েছিলাম, বেগুনি স্টাইলে বানিয়েছিলাম। অনেক রকম ফুলের বড়াই কিন্তু খেয়েছি, সজনা ফুলের বড়াটাও এরকম প্রসেসই খাওয়া যায়। এবার আমি বানাচ্ছি মাটির উনুনে গরম ভাত। এটাও কিন্তু মানে এত সুন্দর খেতে হয় মাটির উনুনে ভাত বলুন, তরকারি বলুন, মাংস বলুন, অপূর্ব খেতে লাগে। যেহেতু আমি রান্নাটা কিন্তু গ্যাসেতেই করি, ভাতটা শুধুমাত্র উনুনে করি। তা আপনারা গরম ভাতের সঙ্গে এই সব মেনুগুলো করে খেয়ে দেখবেন। আমি খেয়েছি, আমার খুব একটা খারাপ লাগে না। নমস্কার।